Hello and welcome. আজ 4th মে 2024। গতকাল আমি কোনো ভিডিও দিইনি কারণ কারণ তার আগের দিন খুব বেশি কিছু শ্যুট করতে পারিনি, তাই একটু বিজি ছিলাম। এধার ওধার একটু কাজ ছিল গোছানো। আম, বুঝতেই পাচ্ছেন একটু তাড়ার মধ্যেই আছি, কেননা ছেলেটা আমার আবার 9 তারিখে বেরিয়ে যাবে। তো ওকে নিয়ে একটু টুকটাক ব্যাংকের কাজ এইসব আর কি করতে গেছিলাম। আজকে আবার শ্যুট করতে পারছি, সেই জন্য শ্যুট করছি। আজকে আমার বেরোনোর নেই, ওরা বাপ আর বেটা বেরোবে, বাবা আর ছেলেতে। ওদের কিছু টুকটাক কাজ আছে, ছেলের একটু চুল কাটবে, ওর চুলটা বড্ড বড় হয়ে গেছে। ওখানে সেলুন থাকলেও আমার ছেলে এখানে একটা জায়গায় কাটে। উম, তো সেই সেলুনে ও মোটামুটি ওর যে কাটে সেই বারবার একটু সেট আছে ওর হাত, কেননা ওর চুলটা কাটতে ওর মতন করে ও একটু পছন্দ করে। আম, ওর নিজস্ব একটা স্টাইলে কাটা, তো সেই কারণে ওই বারবারের কাছেই কাটে। তাই প্রতিবার এখানে যখন চলে আসে তখন কেটে একেবারে যায়। খুব কমই এরকম হয়েছে যে অন্য কোথাও চুলটা কেটেছে। আর আমার হাজবেন্ড আজকে যাবে মাসের বাজারটা করতে। নতুন মাস পড়ে গেছে, তাই বাজারটাও করতে হবে। সমস্ত বাজার যেগুলো আমার মাসে টুকটুক করে লাগতেই থাকে, যেমন চাল, ডাল, আটা, তেল, নুন, চা, চিনি, এইগুলো মাসকাবারি মানে হচ্ছে মাসকাবার যেটা। তো সেটার একটা লিস্ট বানাতে হবে এখন। কিন্তু আজকে কাজ অনেক বেশি, তার কারণ আজকে তো সকালবেলা দোসা বানাচ্ছি। দোসার আনুষঙ্গিক অনেকগুলো আইটেম থাকে, সাম্বার ডাল, তার সাথে চাটনি। আজকে অবশ্য যে চাটনিটা বানিয়েছি সেটা ট্র্যাডিশনাল, যে নারকোল আর নারকোল দিয়ে যে চাটনিটা হয় সেটা নয়। এটা একটু চিনে বাদামকে রোস্ট করে সেটা দিয়ে একটা টমেটো দিয়ে আর আহ, 2 রকমের ডাল দিয়ে একটা পেস্ট বানিয়ে তারপরে ফোড়ন দিয়ে এটা একটা চাটনি, যেটাও খুব ভালো লাগে খেতে দোসা, ইডলি, উত্তপমের সাথে। যেহেতু আমার ছেলে নারকোলটা খায় না, ওর একটু অ্যালার্জির ধাত আছে, সেই কারণে আম, এই ধরনের চাটনিগুলো আমি বানাতে থাকি দোসার সাথে। আর এই যে যে দোসা বানাচ্ছি সেটাও প্রিমিক্স ব্যাটার দিয়েই বানাচ্ছি। প্রিমিক্স ব্যাটারটা খুব ভালো পাওয়া যায় অনলাইনে আজকাল। তো তাড়াহুড়ো থাকলে আর যদি আগের থেকে আমার প্রিপারেশন করার সময় না পেয়ে থাকি, তাহলে আমি ওটাই আনিয়ে নিই, ওটা দিয়েই বানাই। খুব সুন্দর হয়। আর ননস্টিক তাওয়াতে তো খুবই সুন্দর করে দোসাটা হয়ে যায়, অনেকেই করে। আর দোসাটা মোটামুটি গরমকালে সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে খুবই উপাদেয়, খুবই লাইট ফর ইয়োর স্টামাক। কারণ এই গরমে যত হালকা খাবার খাওয়া যায় ততই ভালো। আর তারপরে টক জাতীয় খাবারে হিটটা কম লাগে। সাউথ ইন্ডিয়ান ফুড বেস্ট ফর ব্রেকফাস্ট বলে আমার মনে হয়, স্পেশালি এই গরমকালে। তো সেই জন্য বলতে বলতে আমার দোসাও তৈরি হয়ে গেল। দোসাটা খুব সুন্দর করে বানানো হয়েছে। আর এর সাথে একটা তরকারি, যেটা আলুর তরকারি, সেটাও বানিয়েছি। বাট আমি দোসার মাঝখানে দিন একটু সগি হয়ে যায়, একটু ভেজা ভেজা হয়ে যায়, যেটা আমার ছেলের একদমই পছন্দ নয়। তো এই পুরো প্লেট কিরে সাজিয়ে কেমন ছেলে আর লাগছে? বাবা দুজনকেই দিলাম। ভালো হয়েছে? কেমন হয়েছে? খুব ভালো। দুজনেরই খুব তোমার ভালো প্লেট তো লাগলো পুরো খেতে, খালি, আরেকটা চেটে দিই। পুটে একদম খেয়ে ফেললো। আরেকটাও চাইলো আমার হাজবেন্ড, ওকে একটা দিলাম। আর এই যে ছেলের জন্য একটা সারপ্রাইজ নিয়ে যাচ্ছি, একটু অন্যরকম করে কোনের মতন করে দোসা বানিয়েছি। এই রকম দোসা আমরা মাইসোরে খেয়েছিলাম, তো আজকে ভাবলাম একবার ট্রাই করে দেখি হয় কি না। তো প্রথমটা খুব সুন্দর হয়েছিল, একটু কুরকুরে হলে খুব সুন্দর করে উঠে আসে কোন দোসা। তো আমার ছেলে খেলো, ও বেশ মজাই লাগলো ওর। বললাম সারপ্রাইজ তোর জন্য। কিন্তু তারপরে নিজের জন্য যেই বানাতে গেলাম অমনি দেখলাম আর আমার হলো না।
জানি না হয়তো ভেতরে একটু কারি পাতা এক্সট্রা ছিল, সেটা দিয়ে বানিয়েছিলাম বলে কিনা। তবে বা আরেকটাও জিনিস হতে পারে, সেটা হচ্ছে একটু বোধহয় মোটা হয়ে গেছিলো, কারণ জেনারেলি দোসাটা যত পাতলা হবে তত কুরকুরে বেশি হবে, তত সুন্দর করে ওটা উঠবে। তো উঠে তো এসেছিল, কিন্তু কোণের মতন শেপ হলো না, একটু নরম হয়েছিল। তো সেটাকে এই যে ট্রাই করলাম বানাতে। যাই হোক, এই তো খেয়ে দিয়ে ওরা বেরিয়ে যাবে। বেরিয়ে গিয়ে ছেলে তো চুল কাটতে চলে যাবে, আর ওর বাবা চলে যাবে মাসের বাজারটা করতে। আমার আজকে সকালবেলাতে টুকটাক অনেকগুলো কাজ আছে, যেমন আজকে ঝাঁট মোছ এগুলো তো থাকবেই, তাছাড়াও আরেকটু গোছাগাছেরও ব্যাপার আছে, ডাস্টিংটা করার আছে। তো ওই জন্য আমি আর বেরোলাম না, ওরাই দুজন, বাবা আর ছেলে বেরিয়ে গেছিলো। আমার দোসা হয়ে গেছে, এবার আমিও খেয়ে নেব। এই যে আমার ছেলে চলে এসছে চুল কেটে, বেশ ভালোই চুল কেটেছে, আবার ঘুরে ঘুরে আমাকে দেখানো হচ্ছে। ছেলেটা বড়ই হয়েছে, এখনো বাচ্চার মতনই আচরণ রয়ে গেছে। আর এই যে লা ওপালার এই সেটটা না, ও বাজার করতে গেছিলো, ওখানে হাফ প্রাইসে অলমোস্ট পাওয়া যাচ্ছিল। তো ও আমাকে ফোন করে জিজ্ঞেস করলো আমি নেবো, আমি বললাম হ্যাঁ, থালাগুলো তো লাগতেই থাকে, আমরা তো কাচের প্লেট ছাড়া খাই না খুব একটা। তো নিয়ে এসছে, আর এই যে আইসক্রিম, লাস্সি এইসব ছেলের জন্য নিয়ে এসছে। সব গুছিয়ে রাখবো, তবে আজকে আর না। লাঞ্চ আমার রেডি হয়ে গেছে। আজকে লাঞ্চে ছিল ভাত, তার সাথে পুঁই শাক ভাজা। এমনি চচ্চড়ি বানাই, তো আজকে একটু দেখলাম এক জায়গায় পুঁই শাক ভাজা করলেও বেশ ভালো লাগে রসুন দিয়ে, তা সেটা বানিয়েছিলাম। তার সাথে ছিল মোচার ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে। আমার ছেলে যেহেতু চিংড়ি মাছ খায় না, ওর জন্য একটু আলাদা করে তুলে রেখে বাকিটার সাথে চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছিলাম। আর ছিল সকালবেলার বানানো ডাল, সাম্বার ডাল, আর পনিরের তরকারি, আর টক ছিল আমের। ব্যাস এই ছিল আমাদের দুপুরবেলা খাবারে। তো এত অবধি আমার আজকের ব্লগটা থাকলো। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।